আর এই বাসগুলি মূলত অনেক বড় বাস খাওয়া থেকে বাঁচাবে। তো ঝর্ণা দেখার উদ্দেশ্যে যখনই রওনা দিবেন তখনই এরকম উঁচু নিচু রাস্তা, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা পাড়ি দিতে হবে, দেন হচ্ছে আপনি ট্রিল ধরে চলে আসতে পারবেন ঝর্ণার কাছে। কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, যাদের হচ্ছে সমস্যা আছে, যেমন হার্টের সমস্যা, তারা হচ্ছে এই জিনিসটা স্কিপ করাই ভালো। কারণ হচ্ছে এই জায়গাটা অতিরিক্ত ভয়ঙ্কর, যেখানে হচ্ছে মানে খুব সর্বসাধারণ যেতে পারবে না, এরকম একটা অবস্থা। দীর্ঘ 1 ঘন্টা পাহাড় ট্রেকিং করার পর এরকম কিছু ঝর্ণার ট্রিল মিলবে, যেখানে হচ্ছে আপনারা পানি এবং দুই সাইডে এমন ভিউ পাবেন যেটা মনে হবে যেন বান্দরবন চলে এসেছেন, এরকম একটা ফিল। তো এরকম সুন্দর জায়গাগুলি আপনারা উপভোগ করতে করতে চলে আসতে পারবেন এরকম ঝর্ণার কাছে। তো এই পর্যন্ত আসতে আমাদের মোট 1.5 ঘন্টা প্লাস সময় লেগে গিয়েছিল, প্রায় 2 ঘন্টার মতো। তো ফাইনালি হচ্ছে আমরা ট্রিল ধরে ঝর্ণার কাছে চলে এসেছি, এন্ড এই ঝর্ণায়, হামহাম ঝর্ণায় কে কে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং সামনে কারা কারা যাবেন তাও জানিয়ে দিবেন। তো একইভাবে আবার ঝর্ণায় গোসল টোসল শেষ করে আমরা চলে যাব আবার আমাদের আগের জায়গায়, অর্থাৎ আমাদের জিপ গাড়িতে। এন্ড সেখান থেকে হচ্ছে আরো কিছু জায়গায় আমরা ভ্রমণ করব। তো একটা জিপ গাড়ি যখন আপনারা ভাড়া করবেন, সেই লোকটাই বলে দিবে যে আপনাদেরকে কোথায় কোথায় ঘুরাবে। অবশ্যই এগুলি খেয়াল রাখবেন, এবং যে যে জায়গাগুলি ঘুরবেন অনেক কম সময়ের ভিতরে ঘোরার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে নতুন নতুন জায়গাগুলি ঘুরতে পারবেন। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।